হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের জেইউ এন্ড বিউপি অ্যাডমিশন কনফার্ম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, এবং এই ওরিয়েন্টেশন ক্লাস আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব যে কেন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়া উচিত বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধাগুলো কি কি, একই সাথে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপি তে পড়ার সুবিধাগুলো কি কি রয়েছে সেটা, এন্ড আমাদের মিশন এন্ড ভিশন, অর্থাৎ আমাদের কনফার্ম ব্যাচে আমরা তোমাদেরকে যেভাবে গাইড করবো আমাদের মিশনটা কি, আমাদের ভিশনটা কি, এন্ড আমরা কোন কোন ইউনিট বা ফ্যাকাল্টিগুলোকে টার্গেট করে তোমাদেরকে প্রিপেয়ার করব, আমাদের এই কোর্সের মধ্যে কোন কোন ইউনিটের ফুল প্রিপারেশনটা হয়ে যাবে, এন্ড এগেইন ফুল অ্যাডমিশন প্রসেসটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বিউপি বা রাজশাহী ইউনিভার্সিটির এই অ্যাডমিশন প্রসেস সম্পর্কে তোমাদেরকে এক্সপ্লেইন করব, এবং আমাদের কোর্সের আউটলাইন এবং বুক লিস্টও তোমাদেরকে আমি এই ভিডিওতে এক্সপ্লেইন করব, এবং একটা প্রপার গাইডলাইন্স দেওয়া হবে যাতে করে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বিউপির প্রিপারেশনটা স্মুথলি নিতে পারো। তো শুরুতেই দেখো, তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আমি রয়েছি। আমি রিফাত মাহমুদ, বর্তমানে পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর আগে আমি বিউপিতে অধ্যয়ন করেছিলাম, সেখানে আমি বিউপির 3টা ফ্যাকাল্টিতে চান্স পাই। পরবর্তীতে আমি বিবিএ ফ্যাকাল্টিতে ভর্তি হই, এবং দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়ে যাওয়াতে আমি পরবর্তীতে ক্যান্সেল করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বর্তমানে পড়তেছি। সো আমার নিজের 3 বছরের স্টুডেন্ট পড়ানোর এক্সপিরিয়েন্স এবং আমার নিজের অ্যাডমিশন পিরিয়ড এক্সপিরিয়েন্স, এটা থেকে বলতে পারি তোমাদেরকে আমাদের এই ব্যাচটাতে এমন ভাবে প্রিপেয়ার করা হবে যেন তুমি নিজের পছন্দের যে সাবজেক্টটা রয়েছে, সেটা তোমার জাহাঙ্গীরনগর হোক বা বিউপি হোক, যে ইউনিভার্সিটি হোক না কেন, টপ পজিশন হোল্ড করে নিজের পছন্দের সাবজেক্টে যেন ঢুকতে পারো, ওইভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করা হবে। তো শুরুতেই দেখো যে কেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশনটা নেওয়া উচিত। তো বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের টপ ইউনিভার্সিটি। অর্থাৎ রিসেন্টলি তোমার এশিয়ার মধ্যে বাংলাদেশে যে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তার মধ্যে একটা র্যাঙ্কিং করা হয়। সেটার টপিক ছিল তোমার শিক্ষা গবেষণা এছাড়া অন্যান্য টপিক গুলোর উপরে। সেখানে দেখা গেছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বর্তমানে বাংলাদেশের টপ পজিশনে রয়েছে, এবং দ্বিতীয় অবস্থানে হচ্ছে ব্র্যাক, তারপরে হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি গুলা। সো বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এবং আরেকটা খুব বড় ব্যাপার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে ফুললি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে তোমার হলে যতগুলো সিট রয়েছে ঠিক তত সংখ্যক স্টুডেন্টই তারা পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন নেবে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট যেন তাদের থাকার ব্যবস্থাটা এবং খাওয়ার ব্যবস্থা এবং সুবিধা মতো তাদের যে ফ্রেন্ডলি ক্যাম্পাসটা সেটা নিশ্চিত করে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্স্ট প্রায়োরিটি। দেন গিয়ে তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে তত সংখ্যক স্টুডেন্টটাই নেবে। অর্থাৎ তোমাদের থাকার জন্য এখানে কোনো টেনশন নেই, তোমরা হলে থাকতে পারবে। আর জাহাঙ্গীরনগরের হলের সুবিধাগুলো অনেক ভালো অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। নতুন যে হলগুলো হয়েছে এক একটা 15 তলা, তারপর তোমার এরকম 6টা হল হয়েছে, ছেলেদের জন্য 3টা, মেয়েদের জন্য 3টা। তো সেই জায়গা থেকে বলবো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে ফুলি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। এটা একটা অনেক ভালো দিক। এরপর দেখো ন্যাচারাল বিউটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ক্যাম্পাস ন্যাচারাল সাইটের দিক থেকে। এখানে তোমার প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশে তুমি পড়াশোনা করতে পারবা, যেখানে পড়তে মন চাবে, এরকম একটা ইউনিভার্সিটি। একই সাথে এখানে তোমার সেকেন্ড টাইম সুযোগটা রয়েছে, এবং সেকেন্ড টাইমারদের জন্য এখানে 1 মার্কও এক্সট্রা কাটা হবে না। অর্থাৎ ফার্স্ট টাইমের স্টুডেন্ট যারা আছো বা সেকেন্ড টাইমের স্টুডেন্ট যারা আছো, সবাই তোমরা এখানে ইকুয়ালি পরীক্ষাটা দিতে পারবা। এখানে স্পেসিফিক সেকেন্ড টাইমার বলে 1টা মার্কও এক্সট্রা তোমার কাটা হবে না। তুমি ইকুয়ালি এখানে পরীক্ষাটা দিতে পারছো। অর্থাৎ জাহাঙ্গীরনগরে দেখবে সব জায়গাতে অনেক ইকুয়াল জিনিসটাকে মেনটেন করে। একটু পরে তোমাদেরকে আরেকটা বিষয় বলবো যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এরপর দেখো, যেখানে ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস থাকে, যেখানে তোমার স্টুডেন্টরা যে কোনো ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটি, কালচারাল অ্যাক্টিভিটি, তারপর তোমার বিভিন্ন ধরনের যে ক্লাবগুলো রয়েছে সেগুলোতে অনেক বেশি কানেক্টেড। অর্থাৎ ফুললি একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি এবং ঢাকাতে অবস্থিত, দেন একই সাথে অনেক বড় এবং সুন্দর একটা পরিবেশ থাকাতে এখানে খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট সবসময় বিরাজ করে। এন্ড এগেইন এখানে ডিপার্টমেন্ট গুলো হচ্ছে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ বেস্ট বেস্ট ডিপার্টমেন্ট গুলো রয়েছে। যেমন তোমার বি ইউনিট, সি ইউনিট এবং ইউনিট বা আইভিএ, বা একই সাথে তোমার এ ইউনিট বা ডি ইউনিট যেগুলো সায়েন্স ইউনিট, প্রত্যেকটা ইউনিটের মধ্যে টপ টপ ডিপার্টমেন্ট গুলো এখানে রয়েছে। এবং অল্প সংখ্যক সিট থাকে, দ্যাটস ওয়াই তোমার প্রিপারেশনটাও কিন্তু সেভাবেই নিতে হয়। এন্ড দেন এখানে দেখো মেল এন্ড ফিমেল ইকুয়াল সিট, অর্থাৎ যত সংখ্যক ছেলেদেরকে ভর্তি করার সুযোগ রয়েছে তত সংখ্যক মেয়ে স্টুডেন্টদেরকে নেওয়া হবে। অর্থাৎ ছেলেদের কম্পিটিশনটা হচ্ছে ছেলেদের সাথে, মেয়েদের কম্পিটিশনটা হচ্ছে মেয়েদের সাথে, ইকুয়াল সিট ডিস্ট্রিবিউট করা। যেমন বি ইউনিটের কথা যদি বলি, সেখানে ছেলেদের 163টা সিট, মেয়েদের জন্য 163টা সিট। একই সাথে সি ইউনিটও সেম, ইউনিটও সেম, আইভিএ বা তোমার এ ইউনিট, ডি ইউনিট, প্রত্যেকটা ইউনিটেই ইকুয়াল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এখানে তোমার মেয়েরাও তাদের নিজেদের মধ্যে কম্পিটিশনের মাধ্যমে ভালো করে ঢোকার খুবই একটা বড় সুযোগ রয়েছে, যেখানে ছেলেরা আবার তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন। তো একটা ইকুয়াল পরিবেশ এখানে থাকতেছে অ্যাডমিশনের মধ্যে। এন্ড দেন দেখো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল হচ্ছে 31তম পাবলিক ইউনিভার্সিটি। তোমরা অনেকেই ভাবো যে বিউপি কি পাবলিক নাকি প্রাইভেট, তো এটা জেনে রাখো যে ইউজিসি থেকে এটা অনুমোদিত। বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে বিউপি। এবং এইটা তোমার কন্ডাক্ট করা হয় কাদের দ্বারা? বাংলাদেশ আর্ম ফোর্সেস, অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এটা দ্বারা এটা পরিচালিত হয়। দ্যাটস এখানে খুব ভালো ডিসিপ্লিন মেনটেন করা হয়। ওয়েল ডিসিপ্লিনড একটা ইউনিভার্সিটি, যেখানে কোনো ধরনের সেশন জট নেই। এইটার কারণে তুমি ঠিক 4 বছরের অনার্স লাইফ 4 বছরের মধ্যেই শেষ করতে পারবা। একদিন বেশিও না, একদিন কমও না। তো সেই ক্ষেত্রে আমি বলবো
যে এটা একটা ভালো দিক, যাতে করে তুমি অল্প সময়ের মধ্যে অনার্স অনার্স লাইফটা শেষ করার পরে নিজের জব লাইফের জন্য প্রিপারেশনটা নিতে পারতেছো। যেখানে আদার্স ইউনিভার্সিটিতে সেখানে দেখা যায় যে কিছুটা সেশন জট থেকে গেছে। এই জায়গা থেকে বিউপি অনেক ভালো একটা জিনিস মেনটেন করতেছে, যে সেখানে আজ অব্দি কোনো ধরনের সেশন জট নেই এবং ফিউচারও আসবে না। তারপর দেখো, পলিটিক্স ফ্রি। বাংলাদেশের মধ্যে দুইটা ইউনিভার্সিটি রয়েছে যেখানে কোনো ধরনের পলিটিক্স নেই বর্তমানে, দ্যাট ইজ খুলনা ইউনিভার্সিটি এবং বিউপি। এই দুটো ইউনিভার্সিটিতে কখনোই তোমার রাজনীতি ছিল না, অর্থাৎ স্টুডেন্ট পলিটিক্স ছিল না। দ্যাটস এখানে খুবই একটা মানে সেফ একটা এনভায়রনমেন্ট সবসময় থাকে। দ্যাটস তুমি এখানে পড়ার ফলে কোনো ধরনের কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা কোনো ধরনের প্রবলেম ফেস করার কোনো সুযোগ নেই। এটা একটা পলিটিক্স ফ্রি ইউনিভার্সিটি, যেখানেও তোমার একই সাথে সেকেন্ড টাইম পড়ার সুযোগ রয়েছে। ইনফ্যাক্ট বিউপির জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টরা সেকেন্ড টাইমে প্রিপারেশন নিয়ে থাকে। তারপর কি, এটা খুবই ওয়েল ডিসিপ্লিনড একটা ইউনিভার্সিটি, যেখানে তোমার প্রতিটা জিনিস, প্রতিটা ক্লাস, প্রতিটা টিচার ফ্যাকাল্টি সবাই তোমার ডিসিপ্লিন সহকারে তোমাদেরকে পড়াবে। প্রতিটা এক্সাম, প্রতিটা সেমিস্টার খুব স্মুথলি তোমাদেরকে কমপ্লিট করে দিবে। বাট হ্যাঁ, এটা সত্যি কথা যে বিউপি হচ্ছে তোমার বাংলাদেশের একটা নতুন ইউনিভার্সিটি, এমন না যে এটা খুব শুরু থেকে চলে আসে যেমন ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো দ্যাটস এখানে যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলো কিন্তু অনেক টপ টপ সাবজেক্ট গুলা। কেননা দেখা যায় পুরোনো ইউনিভার্সিটি হওয়ার কারণে সেখানে কিছু সাবজেক্ট আছে যেগুলো মার্কেট ডিমান্ড অনেক কম বর্তমানে। কিন্তু বিউপিতে যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। বিশেষ করে তোমার এফবিএস এর সাবজেক্ট গুলো, তারপর তোমার এফ ট্রিপল এস এর সাবজেক্ট গুলো বা এফ এ ডাবল এস এর সাবজেক্ট গুলো। তো এই জন্য বিউপির প্রিপারেশনটাও তোমাদেরকে নেওয়া উচিত আমি মনে করি। এরপর দেখো তোমার আমাদের মিশনটা কি। তো with 4 years of experience of teaching JU and BUP ambitious student, our mission is to empower students with the knowledge and preparation and confidence necessary to achieve their dreams university. অর্থাৎ আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে এমন ভাবে প্রিপেয়ার করতে চাই যেন তুমি তোমার ড্রিম ইউনিভার্সিটির টপ করে নিজের পছন্দের সাবজেক্টটাতে তুমি ঢুকতে পারো। এবং উই বিলিভ ইন কোয়ালিটি নট ইন কোয়ান্টিটি, অর্থাৎ আমি অল্প সংখ্যক স্টুডেন্ট নিব, লিমিটেড স্টুডেন্ট নিব, যাদের থেকে আমি বেস্ট আউটকামটা বের করে নিয়ে আসবো। সো এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তারপর দেখো, একটা কোয়েট তোমাদেরকে বলতেছে, দ্যাট ইজ স্টার্ট বাই ডুইং হোয়াটস নেসেসারি দেন ডু হোয়াটস পসিবল এন্ড সাডেনলি ইউ আর ডুইং দ্য ইম্পসিবল। অর্থাৎ তোমার পক্ষে যতটুকু সম্ভব বা যতটুকু তোমার প্রয়োজন সেটা করা শুরু করো। তার পক্ষে তোমার অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু সম্ভব সেটা করা শুরু করো, দেখবা যে একটা সময় তুমি অসম্ভবকেও জয় করে ফেলছো। তো এইটাই হচ্ছে তোমাদের জন্য আমার কথা, যে তোমরা এখন থেকেই প্রিপারেশনটা শুরু করো, দেন তোমার পক্ষে যতটুকু সম্ভব হয় ততটুকু তুমি পড়াশোনা করো। দেখবা যে এক সময় তুমি অনেক ভালো জায়গায় পৌঁছে গেছো। নেক্সট আসো, যে আমাদের টার্গেটেড ইউনিটস গুলো কোনগুলো। তো আমাদের এই যে কনফার্ম ব্যাচ, এখানে আমরা মূলত তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, সি ইউনিট এবং ই ইউনিট, এই তিনটে ইউনিটেরই কমপ্লিট প্রিপারেশন করাবো। একই সাথে বিউপির এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস, এই তিনটা ফ্যাকাল্টির প্রিপারেশন হবে। এবং রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এবং বি ইউনিটেরও কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জেইউর বি ইউনিট, যেটা যেটা হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, সেটার জন্য তোমাদেরকে কমপ্লিটলি প্রিপেয়ার করব। একই সাথে তোমার আর্টস এন্ড হিউম্যানিটিস যে ফ্যাকাল্টি, সেটার জন্য কমপ্লিট প্রিপারেশন হবে। এবং যেটা বিজনেস ফ্যাকাল্টি, সেটার জন্য তোমাদেরকে প্রিপেয়ার করব। এবং এফ এ ডাবল এস বা এফ ট্রিপল এস, এই দুইটার প্রিপারেশন ফুললি সেম, যেখানে তোমার বাংলা, ইংরেজি এবং জিকে এই তিনটারই মার্ক ডিস্ট্রিবিউশন ইকুয়াল। এবং এফবিএস এর জন্য হচ্ছে তোমার আবার ম্যাথ ইনক্লুডেড হবে, সেখানে বাংলা থাকবে না। অর্থাৎ কমপ্লিট একটা প্রিপারেশন হবে এবং রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশনটা আমরা এর মধ্যে কমপ্লিট করবো। তো খেয়াল করো, যে অ্যাডমিশন প্রসেস, এখানে আমি মূলত তোমাদেরকে জাহাঙ্গীরনগরের যে তিনটা ইউনিটের জন্য তোমাদেরকে আমি প্রিপেয়ার করব, একই সাথে আইভিএ জিইউ, সেই তিনটা ইউনিটে কি কি সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো একটু এক্সপ্লেন করি। দেখো, শুরুতেই জাহাঙ্গীরনগর বি ইউনিটে তোমার ইকোনমিক্স, তারপরে ল, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে ইউআরপি, তারপরে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স এবং জিওগ্রাফি এবং অ্যানথ্রোপোলজি, এই সাবজেক্ট গুলো রয়েছে। এবং এখানে আমি তোমাদেরকে মূলত ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী সাজিয়ে দিছি, অর্থাৎ টপ সাবজেক্ট যেগুলো সেগুলো শুরুতে, দেন এভাবে ডিস্ট্রিবিউটটা করে দিছি। দেখো, সি ইউনিটেও তোমার এখানে ইংলিশ, তারপরে আইআর, তারপরে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, তারপরে হিস্ট্রি, ফিলোসফি, আর্কিওলজি, বাংলা, এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার সি ইউনিটে রয়েছে। এবং ইউনিটটা হচ্ছে যেহেতু বিজনেস ফ্যাকাল্টি, এখানে তোমার ফিন্যান্স এন্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বা এএএস, তারপরে ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মার্কেটিং। এবং একই সাথে যেটা জাহাঙ্গীরনগরের আইবি ইউনিট, সেটারও পরীক্ষাটা কিন্তু আলাদা হয়, যেটাও আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুডেড, সেটারও প্রিপারেশনটা আমরা কমপ্লিট করে দিব। তো দেখো, বি ইউনিটের যে সাবজেক্টগুলো বা সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো, সেটার মধ্যে তোমার অনেক টপ টপ সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইকোনমিক্স, ল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইউআরপি। আবার সি ইউনিটে তোমার ইংলিশ, আইআর, জার্নালিজম, হিস্ট্রি, টপ সাবজেক্ট গুলো। এবং ইউনিটেও তোমার বিবিএর সাবজেক্ট গুলো। অর্থাৎ জিওর প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অনেক ডিমান্ডেবল। আর দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো যে প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যেন তুমি টপ করে টপ সাবজেক্টটাতে ঢুকতে পারো। এটা হচ্ছে তোমাদের টার্গেট হওয়া উচিত। একই সাথে দেখো, যে মার্ক ডিস্ট্রিবিউশন, এটা একটু খেয়াল করার বিষয় এখানে। জাহাঙ্গীরনগরের বি ইউনিটের যেটা মার্ক ডিস্ট্রিবিউশন, সেখানে দেখো টোটাল 5টা সাবজেক্ট। খেয়াল করে দেখো, 5টা সাবজেক্ট, তার মধ্যে প্রথমত হচ্ছে বাংলা। বাংলাতে তোমার 20 মার্ক। তারপর হচ্ছে ইংরেজি, সেটাতে হচ্ছে 20 মার্ক। এরপর হচ্ছে তোমার জিকে, জিকে তে হচ্ছে তোমার 15 মার্ক। এবং ম্যাথে হচ্ছে 20 মার্ক এন্ড আইকিউ তে হচ্ছে 5 মার্ক। টোটাল কত হলো? টোটাল হলো তোমার 80 মার্কের পরীক্ষা। এবং বাকি যে 20 মার্ক থাকে সেটা হচ্ছে তোমার জিপিএ,
এসএসসি এবং এইচএসসি এর উপর কাউন্ট করা হবে। অর্থাৎ দেখো বি ইউনিটের যেটা মার্ক ডিস্ট্রিবিউশন, সেখানে বাংলা, ইংরেজি, ম্যাথ এই তিনটা সাবজেক্টই তোমার ইকুয়াল, অর্থাৎ 20-20 করে টোটাল 60 মার্ক, এবং জিকে তে 15 মার্ক, আইকিউ তে 5 মার্ক। তো এখানে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি কয়েকটা বিষয়। সেটা হচ্ছে বি ইউনিটে ভালো করার জন্য তোমাকে ম্যাথে এবং আইকিউতে ভালো করতে হবে। ম্যাথ এবং আইকিউ মিলে তোমার এখানে হচ্ছে 25 মার্ক। এই 25-এর মধ্যে তোমার টার্গেট রাখতে হবে অ্যাটলিস্ট 23 বা 23 বা 22, এরকম টার্গেট রাখতে হবে, আদারওয়াইজ তুমি চান্স পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। কেন বলতেছি? কেননা বাংলার ইংলিশে দেখো 20-20 40 মার্ক আছে। এই দুটো সাবজেক্টের মধ্যে তোমার হয় বাংলা যদি কঠিন হয় তাহলে ইংলিশটা সহজ হয়, যদি ইংলিশটা কঠিন হয় তাহলে বাংলাটা সহজ হয়, আর যেটা কঠিন হয় সেটা অ্যাকচুয়ালি অনেক বেশি কঠিন। অর্থাৎ যেটা তুমি মানে ইকুয়ালি যদি বলি যে নর্মাল প্রিপারেশন নিয়ে তুমি পারবা না। ঠিক আছে, দ্যাটস আমি বলবো তোমরা যারা জেইউর জন্য প্রিপারেশন নিবা, বিশেষ করে বি ইউনিট, তোমাদেরকে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে, যেটা আমি তোমাদেরকে আমাদের কোর্সে আমি নিশ্চিত করবো যেন তুমি ফুললি প্রিপেয়ার হও। আর এই জায়গা থেকে যদি বলি, যেহেতু তোমার বাংলা ইংরেজির মধ্যে একটা সহজ একটা কঠিন হয়, আর কঠিনটা খুব ভালো মানের কঠিন হয়, আর যেটা সহজ সেটা একেবারেই সহজ হয়, দ্যাটস ওয়াই সেখানে তোমার ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল থেকে যায়। অর্থাৎ যে নর্মাল স্টুডেন্ট সেও সহজটা পারে, যে ভালো স্টুডেন্ট সেও সহজটা পারে, আর কঠিনটা নর্মালের জন্য কঠিন পড়ে যায়, আর যে অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে তার জন্য সেটা কঠিন মনে হয়। তো দ্যাটস ইকুয়াল একটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। কিন্তু কম্পারেটিভ যে অ্যাডভান্টেজটা, যে আমি আগে থাকবো, দ্যাটস আমার পজিশনটা আগে আসবে, এই জন্য আমি চান্সটা পাবো, সেটা নিশ্চিত করে হচ্ছে ম্যাথ এবং আইকিউ। যেখানে 25 মার্কের মধ্যে আমি তোমাদেরকে অ্যাটলিস্ট বলতেছি 23, তুমি 25-এ 25 পাওয়ার মতো করে তোমাদেরকে আমি প্রিপেয়ার করবো, বাট টার্গেট রাখতে হবে যেন তুমি ফুল মার্কসটা পাও। ঠিক আছে, এরপর দেখো জিকে অংশ, যেটা অনেক সময় দেখা যায় যে জিকে 15 মার্কের মধ্যে কিছু মার্ক কমে দিয়ে সেটা আইকিউর মধ্যেও ইনক্লুড করে দেয়। যেমন আমার গত ব্যাচে দেখলাম যে তোমার জিকে অংশের মধ্যে 5-6টার মতো কোশ্চেন দিছে, এবং আইকিউর মধ্যে কোশ্চেন বাড়াই দিছে 5টার বদলে 9টা-10টার মতো। তো এরকমও কিন্তু হয়। দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো প্রিপারেশনটা নেওয়ার সময় কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে হবে, যেখানে তোমাকে বাংলার জন্য ফুললি প্রিপারেশন রাখতে হবে, ইংলিশের জন্য প্রিপারেশন রাখতে হবে, ম্যাথের জন্য কম্প্যাক্ট একটা প্রিপারেশন রাখতে হবে, এবং আইকিউটাও তোমাদেরকে কভার করতে হবে। এবার আসো সি ইউনিটের বেলায়। সি ইউনিটটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কলা এবং মানবিক অনুষদ। এখানে তোমার ইংলিশ রয়েছে, তারপর আইআর, জার্নালিজম, হিস্ট্রি, তারপর প্রত্নতত্ত্ব, দর্শন, তারপরে তোমার বাংলা, এই সাবজেক্টগুলো হচ্ছে সি ইউনিটের সাবজেক্ট। এখন এখানে দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা, যে সি ইউনিটে বাংলাতে তোমার 15 মার্ক, এবং ইংলিশে হচ্ছে 15 মার্ক, একই সাথে সাবজেক্টিভ জিকে অংশ হচ্ছে তোমার 50 মার্ক। তো এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো বাংলা অংশটা খুব এখানে কঠিন আসে না, সহজেই আসে, 15-র ভিতরে তুমি অনেক সময় দেখা যায় 12-13 অনায়াসে তুলতে পারবা। কিন্তু ইংরেজি যে কোশ্চেনটা, সেটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, এবং এটা কোশ্চেন স্ট্যান্ডার্ড করার পেছনে আলাদা একটা স্পেসিফিক কারণ আছে। দেখো জিকের মধ্যে 50 মার্ক, কিন্তু ইংরেজির ভিতরে তোমার মাত্র 15 মার্ক দিছে, অথচ ইংলিশ সাবজেক্ট হচ্ছে সিনিয়র সাবজেক্ট। এখন ইংলিশ সাবজেক্টটা পেতে হলে অ্যাডমিশন টেস্টে একটা রিকোয়ারমেন্ট থাকে, যে ইংলিশে এই 15 মার্কের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 50% মার্ক পেতে হবে। যদি তুমি 50% মার্ক না পাও, তুমি আদার সাবজেক্টে ভালো করার মাধ্যমে যদি ফার্স্টও হয়ে যাও সি ইউনিটে, ওই ইংলিশে 50% মার্ক না থাকলে তুমি ইংলিশ সাবজেক্টে ভর্তি হতে পারবে না। দ্যাটস ওয়াই ইংলিশে তোমাকে 15-এর মধ্যে অ্যাটলিস্ট 8 পেতে হবে আর কি, এরকম 8টা মার্ক তোমাকে থাকতে হবে। তো এই জন্য হচ্ছে ইংলিশের কোশ্চেনটাও কিন্তু তারা খুব স্ট্যান্ডার্ড করে। এখানে লিটারারি টার্মস থেকে কোশ্চেন আসে, লিটারেচারের অনেক ডিপ ডিপ জায়গা থেকে কোশ্চেন আসে। নর্মাল গ্রামার দেয় তা কিন্তু না, প্যাসেজও দেয়, কিন্তু অনেক বড় প্যাসেজ, যেটা সলভ করতে টাইম লেগে যায়। তো এইভাবে তোমার ইংলিশের কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড থাকে। দ্যাটস ওয়াই তোমাদেরকে সেভাবে প্রিপারেশন নেওয়া উচিত। লিটারেচারের ইন ডেপথ গিয়ে তোমাদেরকে প্রিপারেশনটা কমপ্লিট করা উচিত, যেটা তোমার বিসিএস এর জন্য প্রয়োজন হয় না, সেটা কিন্তু জাহাঙ্গীরনগরের লিটারেচারের জন্য প্রয়োজন হয়। অর্থাৎ জাহাঙ্গীরনগরের লিটারেচার কিন্তু খুবই ডিপ লেভেলের কোশ্চেন করে বসে তারা। এবং মার্ক ডিস্ট্রিবিউশন দেখো, মাত্র 15 মার্কের মধ্যে 8 মার্ক তোমাকে পেতেই হবে, নাহলে তুমি ইংলিশ সাবজেক্টে ঢুকতে পারবে না। আমার গত ব্যাচের স্টুডেন্টরা ইংলিশে চান্স পেয়েছে, তার আগের ব্যাচে ইংলিশে চান্স পেয়েছে। তো ওদের কাছ থেকে আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা ওদের মাধ্যমে শেয়ার করাবো। আমার পেইড ব্যাচে কিন্তু আমি মাঝে মধ্যে ওদেরকে নিয়ে আসি, তারা তোমাদেরকে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। তো খেয়াল করবা, ইংলিশ সাবজেক্টটা পেতে হলে কিন্তু তোমাকে ইংলিশে ভালো করতে হবে। এবার আসো জিকে অংশের মধ্যে, যে এখানে সাবজেক্টিভ জিকের মধ্যে 50 মার্ক, যেটা তোমার ইউনিটের সবচেয়ে বেশি মার্ক বহন করে, জিকে অংশ। এখানে 50 মার্ক হওয়ার কারণ কি? সিউনিটের যে সাবজেক্ট গুলো রয়েছে, যেমন তোমার ফিলোসফি, হিস্ট্রি, তারপর তোমার জার্নালিজম, তারপরে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনস, এই যে সাবজেক্ট গুলো, এই সাবজেক্ট গুলোর উপর বেস করে টোটাল 50 মার্কের কোশ্চেন করা হবে। অর্থাৎ এখানে নর্মাল জিকে আসবে না। যেই যেই জিকে টপিকটা তোমার জার্নালিজমের সাথে রিলেটেড, যে জিকে টপিকটা তোমার আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর এর সাথে রিলেটেড, যেই জিকে টপিকটা তোমার হচ্ছে
হিস্ট্রির সাথে রিলেটেড, যেই জিকে টপিকটা হচ্ছে তোমার আর্কিওলজির সাথে রিলেটেড বা দর্শনের সাথে রিলেটেড, সেই রকম জিকে কোশ্চেন মিলিয়ে তোমাকে এখানে 50 মার্কের কোশ্চেন করা হবে, অর্থাৎ সাবজেক্টিভ জিকে কোশ্চেন করা হবে, যার মাধ্যমে তুমি এখানে চান্স পেতে পারো। অর্থাৎ বাংলা এবং জিকে কোশ্চেনটা তোমার ইজি হয়, কিন্তু ইংলিশ কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড হয়। দ্যাটস আমি তোমাদেরকে বলবো ইংলিশের জন্য কমপ্লিট একটা প্রিপারেশন যেন এখানে থাকে। এবং জিকে অংশ যেহেতু সবচেয়ে বেশি মার্ক, সাবজেক্টিভ জিকে বুঝে দেন প্রিপারেশনটা নিতে হবে, যেটা আমাদের এই ব্যাচে আমি তোমাদেরকে সাবজেক্টিভ জিকের জন্য আলাদা শীট, আলাদা দাগানো বই, আলাদা আলাদা ক্লাস নিব, যার মাধ্যমে কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং জাহাঙ্গীরনগরের ইউনিট, এটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি। দেখো, এখানে বাংলাতে 15 মার্ক, ইংলিশে হচ্ছে 30 মার্ক, মানে ইংলিশে সবচেয়ে বেশি মার্ক বহন করতেছে ইউনিটে, দেখো 30 মার্ক। তারপর দেখো জিকে এবং বিএস। তো জিকে অবলিক বিএস বলার কারণটা কি, দেখো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো বা আর্টসের স্টুডেন্ট আছো, তারা সবাই তো তোমার ইউনিটে পরীক্ষাটা দিবা। তো ইউনিটে যারা এরকম নন বিজনেস, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট বা আর্টস স্টুডেন্ট, তাদের জন্য তো তারা জিকে অ্যান্সার করবে 20 মার্কের। কিন্তু যারা তোমার ইউনিটে পরীক্ষা দিবে, কিন্তু তারা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা হচ্ছে এখানে তাদের যে সাবজেক্ট গুলো ছিল, যেমন তোমার অ্যাকাউন্টিং, তারপর ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফিনান্স, এগুলোর উপর থেকে তারা 20 মার্কের পরীক্ষা দিবে, তারা জিকে অ্যান্সার করবে না। অর্থাৎ জিকেটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য এবং আর্টস স্টুডেন্টের জন্য। আর বিজনেস স্টুডেন্ট যারা, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য হচ্ছে বিজনেস রিলেটেড যে সাবজেক্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলো থেকে 20 মার্কের উপর তারা পরীক্ষা দিবে। ঠিক আছে, তারা জি ক্যান্সার করবে না। এবং ম্যাথ থাকবে সবার জন্যই 15 মার্কের। তার মানে বাংলাতে 15 মার্ক, ইংলিশে 30 মার্ক, জিকে বা বিজনেস রিলেটেড যে জিকে সেটার উপর 20 মার্ক, এবং ম্যাথের উপর 15 মার্ক। তো এইটা হচ্ছে তোমার ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে খেয়াল করে দেখো, তোমার বাংলার কোশ্চেনটা মোরলেস নর্মালি আসে, খুব একটা কঠিন আসে না। ইংলিশ কোশ্চেন গুলো ম্যাক্সিমাম প্রায়োরিটি দেয় তারা হচ্ছে গ্রামার এবং প্যাসেজের উপরে। তো প্যাসেজ থেকে 5 মার্ক থাকে, বাকি ম্যাক্সিমাম কোশ্চেনই থাকে গ্রামার এবং ভোকাবুলারি কিছু কোশ্চেন। তো এখানে 30-এ 30 পাওয়ার মতো ইংলিশে কোশ্চেন করে। ইনফ্যাক্ট আমার গত ব্যাচের একটা স্টুডেন্ট ফোন দিয়ে আমাকে বলছিল যে ভাই আমি ইংলিশে 30টার মতো 30টাই শিওর, এভাবে আমি অ্যান্সার করছি। ওর কাছে ও এমনি তো ইংলিশ অনেক ভালো স্টুডেন্ট, দ্যাটস হয়তো বলছে। বাট হ্যাঁ, ইংলিশে তোমার ইউনিটে কোশ্চেনটা খুবই ইজি থাকে, দ্যাটস তোমাকে এখানে ফুল মার্কস তোলা যায়। আবার জিকে অংশটাও কিন্তু খুব সহজ আসে, যেহেতু এটা বিজনেস ফ্যাকাল্টির জিকে। তার মানে তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা বা আর্টস থেকে পরীক্ষা দিবা, তোমাদের জিকে অংশটা খুব একটা হার্ড হয় না, খুবই সহজ একটা ইউনিট। এবং ম্যাথের ক্ষেত্রে যে 15 মার্ক, সেটা তোমার বি ইউনিটের ম্যাথ এবং ইউনিটের ম্যাথ কম্বাইনলি প্রিপারেশন নিলে তুমি 100% এখানে 15-তে 15 তুলতে পারবা, এরকম কোশ্চেন করা হয়। সো দ্যাটস দ্য প্যাটার্ন। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে কোশ্চেনের ব্যাপারটা, সেটাও তোমাদেরকে আমি একটু পর এক্সপ্লেন করবো, যে এখানে কোশ্চেনের জিনিসটা কিরকম ভাবে আসে, কিভাবে তোমরা নিজেদেরকে সাবজেক্টিভলি বাংলা, ইংরেজি, ম্যাথ বা জিকে এগুলোর উপর কোনটার উপর কিভাবে এমফাসিস করবা। এবার আসো যে বিউপি অ্যাডমিশন প্রসেস। এখানে শুরুতে আমি বিউপির যেই সাবজেক্ট গুলো রয়েছে 3টা ফ্যাকাল্টিতে, সেই সাবজেক্ট গুলো তোমাদের সাথে বলবো। দ্যাট ইজ FA ফ্যাকাল্টি, যেটা ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স। তার মধ্যে তোমার ইংলিশ, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, এই সাবজেক্ট গুলো তোমার রয়েছে। একই সাথে তোমার FT+এ তোমার হচ্ছে ল, আইআর, ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম, একটা হচ্ছে পিচ কনফ্লিক্ট, এবং রিসেন্টলি আরেকটা নতুন সাবজেক্ট ঢুকছে, এখানে টোটাল 5টা সাবজেক্ট এখন। তারপর দেখো FBS ফ্যাকাল্টির মধ্যে তোমার রয়েছে বিবিএ জেনারেল, ফিনান্স এন্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, তারপর তোমার হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মার্কেটিং, এই সাবজেক্টগুলো হচ্ছে FBS এ। তো ওভারঅল FA+, FT+, FBS এ দেখো টপ টপ সাবজেক্ট গুলোই কিন্তু রয়েছে। অর্থাৎ আমি বললাম শুরুতেই যে বিউপি যেহেতু তোমার 2008 সাল থেকে চলতেছে বাংলাদেশে, দ্যাটস এখানে যে সাবজেক্ট গুলো, এগুলো কিন্তু টপ সাবজেক্ট গুলাকে এখন পর্যন্ত এস্টাবলিশ করা হয়েছে। নতুন নতুন যেগুলো সাবজেক্ট, সেগুলো এখনো আসে নাই। দ্যাটস প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অনেক মার্কেটে ডিমান্ডেবল। এবার আসো যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। দেখো বিউপিতে তোমার FA+এর যে ফ্যাকাল্টি, সেখানে বাংলাতে থাকতেছে 20 মার্ক, ইংরেজিতে থাকতেছে 40 মার্ক, এবং ইংলিশ ভার্সন জিকেতে থাকতেছে হচ্ছে তোমার 40 মার্ক। তো এখানে খেয়াল করে দেখো, FA+এস ফ্যাকাল্টি বা FTPLS ফ্যাকাল্টি বা ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, সেইটার মার্ক ডিস্ট্রিবিউশন একদম সেম। সেখানেও দেখো বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 40 মার্ক, এবং ইংলিশ ভার্সন জিকেতে 40 মার্ক, অর্থাৎ এই 100 মার্কের পরীক্ষাটা হচ্ছে। এবং FBS এর ক্ষেত্রেও দেখো তোমার এখানে শুধু বাংলাটা বাদ যাবে, কিন্তু সেখানে ইংলিশে হচ্ছে 15 মার্ক, এবং এই ইংলিশটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ইংলিশ করা হয়, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়। তোমাকে এখানে সেন্টেন্স কারেকশন দিবে, তারপর তোমাকে এখানে প্যাসেজ সলভিং এর মতো কোশ্চেন দিবে। তো এইভাবে করে তোমার 15 মার্ক থাকতেছে হচ্ছে ইংলিশের উপর, যেটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে। এবং ইংলিশ ভার্সন জিকেতে থাকতেছে তোমার 10 মার্ক, যেটার উপর খুবই ইজি কোশ্চেন থাকে। অর্থাৎ এখানে তুমি 10-এ 10 পেতে পারো ইংলিশ ভার্সন জিকে অংশের মধ্যে। কিন্তু ম্যাথ কোশ্চেনে আবার আসো, ইংলিশ ভার্সন ম্যাথ যেটা, যেটা তোমাকে পারতেই হবে। অর্থাৎ ম্যাথ তোমাকে ভালো একটা প্রিপারেশন নিতেই হবে, কারণ এই ম্যাথ 40 মার্কের কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড। FBS এর ম্যাথের কোশ্চেন খুবই খুবই স্ট্যান্ডার্ড, দ্যাটস ওয়াই কাট মার্কস কিন্তু খুবই কম থাকে। আমি যদি এক্সপ্লেন করি, তোমার FBS এ কাট মার্কস যদি বলি 75 মার্কের পরীক্ষা, তার মধ্যে যদি তুমি 30ও পাও বা 35ও পাও, তোমার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি হাই।
আমি বলবো না যে পসিবিলিটি আছে, পসিবিলিটি হাই বলতেছি। দ্যাট মিনস তোমাকে এখানে প্রিপারেশনটা যদি সবচেয়ে সহজ কোথায় বলি, তাহলে হচ্ছে এফবিএস ফ্যাকাল্টিতে, যেখানে অল্প মার্কের মাধ্যমে তোমার চান্সটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এখানে ম্যাথের জন্য তোমাকে ভালো একটা প্রিপারেশন রাখতে হবে। জিকের জন্য প্রিপারেশনটা মোরলেস সহজভাবে নিলেই হয়, কারণ এখানে খুব সহজ কোশ্চেন আসে, তুমি পারবা। ইংলিশের প্রিপারেশনটা তোমাকে হার্ডলি নিতে হবে, এবং ইংলিশে এখানে ভোকাবুলারির উপর ফুললি এমফাসিস করা হয়। তো এই হচ্ছে তোমার বিউপি অ্যাডমিশন প্রসেসের মধ্যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, এফএ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফবিএস ফ্যাকাল্টির মধ্যে। এবার আসলে বুক লিস্ট, তোমরা অনেকেই বলো যে ভাই বুক সাজেশনটা দেন, কিভাবে আমরা কোন কোন বইগুলা কিনবো। তো খেয়াল করো, বাংলার জন্য তোমরা দুইটা বই কিনবে, একটা হচ্ছে অভিযাত্রীর বিশ্ববিদ্যালয় সংস্করণ, এই বইটা, এবং বাংলা বিরোচন পাঠ যেটা অর্থাৎ মুখস্থ পাঠ, সেটার জন্য তোমরা আরেকটা বই কিনবে, সেটা হচ্ছে এটিএম। ওটা অভিযাত্রী প্রকাশনের, যেখানে তোমার বিরোচন পাঠটা দেওয়া আছে, অর্থাৎ সেখানে তোমার বাগধারা, তারপর তোমার এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, তারপরে তোমার বিপরীত শব্দ, এই জিনিসগুলো খুবই ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে, দ্যাটস পড়তে খুব মজা লাগে। এবং প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আসে বিসিএস বা ইউনিভার্সিটি সবগুলো দেওয়া আছে, ওইখান থেকেই দেখছে যে কমন চলে আসে। দ্যাটস অভিযাত্রীর ব্যাকরণ বইটা কিনবা, এবং এটিএম মুখস্থ বইটা কিনবা বিরোচন পাঠের জন্য, অর্থাৎ বাংলার জন্য এই দুইটা বই। এরপর আসো ইংরেজিতে, ইংরেজির জন্য তোমরা হচ্ছে একটা বই কিনবা, দ্যাট ইজ মাস্টার। মাস্টার বইটাই তোমাদের জন্য এনাফ। এবং একই সাথে ভোকাবুলারিতে ভালো করার জন্য ওয়ার্ড স্মার্ট বইটা কিনবা। মাস্টার এবং ওয়ার্ড স্মার্ট, এটা ওয়ার্ড স্মার্ট ওয়ান আছে, টু আছে, এই দুইটা কিনলেই হয়ে যাবে। তারপর দেখো সাইফুডস ম্যাথ, ম্যাথের জন্য হচ্ছে তোমরা শুরুতেই সাইফুডস ম্যাথটা নিবা। যারা বিউপিতে পরীক্ষা দিবা, তারা একই সাথে মেন্টরস ম্যাথ কিউ ব্যাংকটাও কিনবা। অর্থাৎ সাইফুডস ম্যাথ এবং মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক, এই দুইটা বই থাকলেই তোমার যথেষ্ট। তারপর দেখো জিকে অংশের জন্য আমি তোমাদেরকে বলবো মিহির জিকে কেনার জন্য। মিহির জিকে অথবা বাজারে জিকে অন্যান্য বইও আছে, যেমন তোমার খন্দকার জিকে আছে বা জুবের জিকে আছে, যে কোনো একটা থাকলেই হবে, ঠিক আছে। বাট অবশ্যই অবশ্যই যারা বিউপির প্রিপারেশন নিতেছো, বিউপির জন্য একটা ইংলিশ ভার্সন জিকের বই থাকতে হবে। মানে ইংলিশ ভার্সনের যে কোনো একটা জিকে বই, তুমি সেটা লিজেন্ডের কিনতে পারো, অথবা তোমার মিহির বা অন্যান্য যে কোনো বা জুবের সিরিজের বা যে কোনো সিরিজের একটা ইংলিশ ভার্সন জিকে বই তোমার যাতে টেবিলে থাকে। আর মেইন বইটা হবে তোমার কোনটা, সেটা হচ্ছে যে মিহির জিকে বা খন্দকার জিকে বা জুবের জিকে। তারপর দেখো আইকিউর জন্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালো করার জন্য আইকিউ সামিট নামে একটা বই পাওয়া যায়, এই বইটা তুমি কিনবা। তো ওভারঅল এই হচ্ছে তোমাদের বুক সাজেশন। আর আমাদের কোর্সে আমি তোমাদেরকে মূলত প্রতিটা বইয়ের প্রতিটা কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করব। একই সাথে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে তোমার প্রিমিয়াম স্লাইডে, সেই স্লাইডের পিডিএফ কপিটা তোমাদেরকে শেয়ার করা হবে। এবং যেই টপিকের উপর ক্লাস হবে সেই টপিকের বই থেকে যে যতগুলো বই প্রয়োজন হচ্ছে, প্রত্যেকটা বইয়ের পিডিএফ কপি স্ক্যান করে তোমাদেরকে দাগিয়ে দাগিয়ে পিডিএফ শিট গুলো দেওয়া হবে, যাতে করে তোমাদের ফুল একটা প্রিপারেশন হয়ে যায়। অর্থাৎ আমাদের ব্যাচেই তোমাদের জন্য এনাফ রিডিং ম্যাটেরিয়ালস দেওয়া হবে, যেটা তোমাদের জন্য মোর দেন এনাফ আমি বলতেছি। বাট হ্যাঁ, অবশ্যই হার্ড কপি বই টেবিলে রাখা উচিত, যেটা তুমি পড়বা তোমার টেবিলে থাকবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে এই বুক সাজেশনটা দিছি, এখানকার প্রত্যেকটা বই ম্যান্ডেটরি, এই প্রত্যেকটা বই যেন তোমার থাকে টেবিলে। তারপর আসো তোমার জিও অ্যাডমিশন হ্যাক্স, এখানে আমি তোমাদেরকে কিছু সিক্রেট কথা বলবো, যেগুলো তোমার জিও অ্যাডমিশনের জন্য অনেক বেশি হেল্প করবে। খেয়াল করে দেখো, এই কথাগুলো কিন্তু অন্য কেউ বলবে না, যে বিউপির ক্ষেত্রে এবং জিওর ক্ষেত্রে কিছু ডিফারেন্সেস আছে। জেইউ অ্যাডমিশন হ্যাক্স এর মধ্যে প্রথম যে বিষয়টা বোঝা দরকার, সেটা হচ্ছে জেইউতে তোমার ডিপ কোশ্চেন করে। মানে এখানে তুমি যেই টপিকটি পড়ো সেটার কিন্তু ডিপলি পড়তে হবে, অর্থাৎ কোশ্চেন এমন ভাবে করবে যেন তুমি বিতর্গত ভাবে যদি না জানো বা ডিটেলসে না জানো, তাহলে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। দেখবা যে প্রত্যেকটা কোশ্চেনই তোমার চেনা পরিচিত টপিক, কিন্তু তুমি অ্যান্সার করতে পারতেছো না, কারণ তুমি ওই স্পেসিফিক ইনফরমেশন পর্যন্ত পড়ো নাই। অর্থাৎ এই জন্য আমি তোমাদেরকে বলবো, যে কোনো টপিক পড়ার সময় সেটার একদম ইনডেপথ পড়াশোনা করবা। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিন্তু আমি শুরুতেই দেখো, আমার যে কোর্সে আমি তোমাদেরকে একটা বই দিছিলাম জিকের জন্য, বিসিএস মান্নাদের বইটা, ওই বইটা কিন্তু বাজারে পাওয়া যায় না, ওটা আমি পিডিএফ তোমাদেরকে দিয়েছি, দাগানো আছে বইটা। তো সেখানে দেখবা ওই বইয়ের মধ্যে জিকের, যেটাকে আমি জননী বলতেছি, সেখানে ওই বইটা থেকেই কিন্তু আমার মনে হয় অন্যান্য বইগুলা দেখে দেখে লেখা হয়েছে। তো ওইখানে ওইটা টেক্সট বুক আকারে বইটা দেওয়া আছে। জিকে তুমি যদি বাংলাদেশ পার্ট পড়ো, ইন্টারন্যাশনাল পার্ট পড়ো, তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি জিকে সাধারণ না, এটা হচ্ছে অসাধারণ। এবং এটার মধ্যে কত কিছু জানার আছে বা বোঝার আছে, দ্যাটস ওই বইটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তোমরা অবশ্যই বইটাকে দুইবার রিডিং পড়ে শেষ করবা, লিস্ট দুইবার। এরপরে যদি বলি অন্যান্য প্রতিটা টপিকই, যেমন দেখো ইংলিশের ক্ষেত্রে যদি বলি, সেখানে নর্মাল গ্রামার যেগুলো তুমি পড়ো, যে ওর ক্ষেত্রে তোমার যেটা এক্সেপশনাল রুলস, যেটা তোমার একদম শেষে থাকতে পারে, ওইটা থেকেই যেহেতু সবার আগে কোশ্চেনটা দিবে। বা তুমি যখন একটা পড়া পড়তেছো, তোমার কাছে মনে হইতে পারে যে একটা টপিক পড়তেছো, হঠাৎ করে একটা ইনফরমেশন দেখে মনে হইলো যে না, এটা তো খুবই একটা লেম টপিক, এই টপিকটা থেকে যেহেতু কোশ্চেন আসবে না বা ইউনিভার্সিটিতে আসার মতো কথা না। কিন্তু প্রশ্ন করতে পারো নিজের মনকে, যে বইতে যদি এটা নাই আসার মতো কোশ্চেন হয়, তাহলে এই কোশ্চেনটা বইয়ের ভিতরে কেন দেওয়া হইলো, বা এই যে টপিকটা কেন বইয়ের ভিতরে লেখা আছে, কেন সুন্দর করে টাইপ করা আছে, কেন কষ্ট করে তারা ইঙ্ক খরচ করে এখানে লিখছে, জাস্ট বিকজ এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগরেরই কোশ্চেন। তুমি যখন একটু টপিকটা পড়া শেষে শেষে গিয়ে দেখবা যে বিগত সালের কোশ্চেন গুলো দেওয়া থাকে না, সেখানে গিয়ে দেখবা যেটাকে তুমি মনে করছো যে এই টপিকটা আসবে না, ওই টপিকটা থেকে কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই আসছে।
অর্থাৎ তুমি যেটা সাইকোলজিক্যালি থিঙ্ক করো জাহাঙ্গীরনগর তার থেকে অনেক দূর আগানো। সো দ্যাটস আমি বলবো এটার জন্য ডিপলি প্রিপারেশন নিতে হবে। কোনো কিছুকেই বাদ দেওয়া যাবে না, এক্সেপশনাল রুলস থেকে শুরু করে নর্মাল রুলস সবগুলোই যেন তোমার নখদর্পণে থাকে, এটা হচ্ছে তোমাদের টার্গেট। আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে লিটারেচার। যেহেতু কিন্তু তোমার প্রতিটা ফ্যাকাল্টিতেই, যদি বলি বি ইউনিটের বা তোমার সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, বা তুমি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ ইংলিশের, সব জায়গাতেই কিন্তু মোরলেস লিটারেচার থেকে কোশ্চেন আসে। বি ইউনিটেও বেশ ভালো সংখ্যক লিটারেচার থেকে আসে, আর সি ইউনিটে তো প্রচুর লিটারেচার থেকে কোশ্চেন আসে। দ্যাটস লিটারেচারের উপরে তোমাদেরকে ফুললি প্রিপারেশন নিতে হবে। আর আমি তোমাদেরকে জেউর প্যাটার্নের লিটারেচার কমপ্লিটলি শেষ করে দেবো আমাদের কোর্সের মধ্যে। তারপর দেখো, লিটারেচারের কয়েকটা ফ্রি ক্লাসও আমি ইউটিউবে আপলোড করব। দেখো তোমাদের কাছে যদি মনে হয় যে, এবং আমাদের ওই লিটারেচার ক্লাস থেকে তোমার বিসিএস এ একটা দুইটা না, সবগুলা কোশ্চেন কমন। তোমাদের যদি প্রুফ লাগে আমি তোমাদেরকে প্রুফও দিতে রাজি আছি। সেটা হচ্ছে আমার যে বিগত বছরের ব্যাচটা, সেখানে যে আমি পিডিএফটা তাদেরকে দিচ্ছি, দাগানো পিডিএফ পুরো বইয়ের হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, সেই পুরো বইটা আমি দাগাই দিছি। ওই বইটা থেকে সবগুলা কোশ্চেন কমন। তারপর দেখো, তোমার ম্যাথের জন্য বলবো তোমাদেরকে ফুললি প্রিপারেশন নিতে হবে জেউর জন্য। এখন জেউর ম্যাথের টপিক কিন্তু খুব ডিফারেন্ট, অর্থাৎ তুমি দেখবা সেখানে তোমার চেনা পরিচিত টপিক থেকে কোশ্চেন করবে, কিন্তু যেই টাইপটা তুমি প্রিপারেশন নেও নাই, যেই টাইপটা তোমার বইতে নাই, সেই টাইপ থেকে ম্যাথটা দিবে। দ্যাটস ওয়াই তুমি পরিচিত টপিক কিন্তু তুমি পারবা না, কারণ ওই টাইপের স্পেসিফিক ওই টাইপের প্রিপারেশনটা তুমি নাও নাই বা তোমার বইতেই নাই। দ্যাটস ওয়াই বলবো যে জেইউর প্রিপারেশনের জন্য ম্যাথ হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা পার্ট, বিশেষ করে বি ইউনিট এবং ইউনিটে দুইটা জায়গাতেই ম্যাথ আছে, এবং আইভি ইউনিটেও তোমার ম্যাথ আসে প্রচুর। তো জেইউর কোশ্চেন প্যাটার্ন বুঝে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর ওইটাই আমি আমাদের শিটগুলোর মধ্যে তোমাদের জন্য তৈরি করছি। জেইউর প্যাটার্নটাকে মেনটেন করেই প্রত্যেকটা জিনিস একটা টপিক পড়ালে সেটার যতগুলা টাইপ আছে প্রত্যেকটা টাইপ ইনক্লুড করছে, যাতে করে ফুললি তোমাদেরকে প্রিপেয়ার করতে পারে, একটা টাইপও যাতে বাদ না যায়। কেননা টিচাররা খুবই সাইকোলজিক্যাল কোশ্চেন করে, স্টুডেন্টরা যেই টপিকটা বাদ দিবে, যেই টাইপটা বাদ দিবে, সেটা থেকে তার আগে কোশ্চেন দিবে স্বাভাবিকভাবেই। ইভেন তোমাদের পড়াশোনার সময় এরকম একটা মনে হয় না যে আচ্ছা এই টপিকটা তো একটু হার্ড, আমি এই টপিকটা স্কিপ করি, হ্যাঁ, বা এই চ্যাপ্টারটা হার্ড, এই চ্যাপ্টারটা আমি স্কিপ করি। মনে রাখবা, যে ওর জন্য এই ধরনের রিস্ক জীবনেও নিবা না। যেটা তোমার কাছে হার্ড মনে হয় সেটা টিচাররাও জানে যে এই এই চ্যাপ্টারটা বা এই টপিকটাই স্টুডেন্টরা হার্ড মনে করে পড়বে না, তারা সবার আগে ওই কোশ্চেনটা দিবে। কারণ তাদের ফিল্টারিং সিস্টেমটা হচ্ছে এটা, যে খুবই মানে কম্প্যাক্টলি কোশ্চেন গুলা করবে হার্ডলি, এবং ইউনিক জায়গাগুলো থেকে, এক্সেপশনাল জায়গাগুলো থেকে। দ্যাটস ওইখান থেকে যে স্টুডেন্ট গুলো উঠে আসবে তারাই যেন জাহাঙ্গীরনগরে ঢুকতে পারে। ইভেন এটাও একটা সত্য কথা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা তোমার ভালো করে তারা অ্যাকচুয়ালি কিন্তু অনেক ভালো স্টুডেন্ট। অনেকেই আছে যারা দেখবা বলবে যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পজিশন চলে আসছে কিন্তু আমি জাহাঙ্গীরনগরে ভালো করতে পারিনি, ইনফ্যাক্ট আমি জাহাঙ্গীরনগরে পাশই করি নাই। তো এটাও কিন্তু একটা সত্যি কথা, যে ডিউতে টপ করে আসছে সে জাহাঙ্গীরনগরে এসে ফেল করে বসে আছে। তো দ্যাটস বলবো জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা কিন্তু ফুললি ডিফারেন্ট। এটার জন্য তোমাদেরকে জাহাঙ্গীরনগর বেসড প্রিপারেশনটা নিতে হবে। তারপর দেখো, আইকিউর কথা যদি বলি, জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে মোরলেস আইকিউ থেকে পাঁচটা ছয়টা, তিনটা চারটা কোশ্চেন থাকেই। দ্যাটস ওয়াই এই তিন চারটা কোশ্চেন বা এই পাঁচ ছয়টা কোশ্চেনই কিন্তু তোমার চান্স পাওয়া এবং না পাওয়া ডিসাইড করে দিবে। দেখবা জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিটেই তোমার অল্প সংখ্যক সিট থাকে, আর সেকেন্ড টাইমের স্টুডেন্ট থাকার কারণে সেখানে তোমার খুব একটা ওয়েটিং থেকে টানে না। দ্যাটস ওয়াই যারা পজিশনে থাকে তারাই কিন্তু টপ পজিশনে থাকার কারণে চান্স পায়, বেশি দূর থেকে চান্স পায় না। তো এই এক দুই মার্ক কিন্তু অনেক ক্রুশিয়াল রোল প্লে করে। তুমি দেখো জাহাঙ্গীরনগরের সিট হচ্ছে বি ইউনিট 163টা, তুমি ধরো 250 পর্যন্ত টানলো, তুমি 251 পজিশনে থেকে যেই কথা, তুমি 20,000 পজিশনে থাকারও একই কথা, কারণ তুমি চান্স হারা আলটিমেটলি পাচ্ছ না, তুমি জাহাঙ্গীরনগরে গেট দিয়ে ঢুকতে পারবা না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। দ্যাটস আমি তোমাদেরকে বলবো প্রিপারেশন নিতে গেলে তোমাকে এই ক্রুশিয়াল পার্টগুলোর উপর এমফেসিস করতে হবে, যে জাহাঙ্গীরনগরে ডিপলি কোশ্চেন করা হয়, এখানে লিটারেচারের প্রিপারেশন নিতেই হবে, ম্যাথের জন্য ফুললি প্রিপারেশন নিতে হবে, যতগুলা টাইপ আছে প্রত্যেকটা টাইপ শিখতে হবে। বইতে কিন্তু ওই টাইপ গুলা সবগুলা দেওয়া নাই, তুমি যেই বই পড়ো না কেন আমি তোমাদেরকে ধরে দিব, দুইটা কোশ্চেন দিলেই তুমি বসে থাকবা যে পারবা না, যেউরি কোশ্চেন দিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিব তুমি পারবা না, এরকমটাই রিয়েলিটি। আইকিউর জন্য তোমাদেরকে ফুললি প্রিপেয়ার হতে হবে। এরপর আসলে যে বিউপি অ্যাডমিশন হ্যাক্স, দেখো বিউপিতে কোশ্চেন করে আবার সুপারফিশিয়ালি কোশ্চেন, অর্থাৎ এখানে যেই টপিকটা না জানলেই নয়, যে ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বোল্ড লাইনে বইয়ের মধ্যে দেওয়া থাকে বা স্টার মার্ক করে দেওয়া থাকে, যেটা তোমার কাছে এমনিতেই মনে হবে জানা এইটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারও অনেকবার আসছে, ওইটাই দেখবে বিউপিতেও আসছে। অর্থাৎ বিউপিতে কোশ্চেন করে সুপারফিশিয়াল, এখানে ডিপলি কোশ্চেন করে না। এবং বিউপিতে চান্স পাওয়ার জন্য তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার ফুললি প্রিপেয়ার হইতে হবে। ফার্স্ট পেপারের মধ্যে ইম্পর্টেন্ট প্রত্যেকটা লেসন, ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্টস তোমাদেরকে পড়ে পড়ে শেষ করতে হবে, ভোকাবুলারি ফার্স্ট পার্ট থেকেই শিখতে হবে। দ্যাটস ওয়াই আমি বলবো বিউপিতে চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের উপর কমপ্লিট প্রিপারেশন নেওয়া। যেমন তোমার এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে প্রচুর কোশ্চেন দেয় ইংলিশ ফার্স্ট পেপার থেকে, গত ব্যাচের স্টুডেন্টরা বলছে যে ভাইয়া সবগুলো কোশ্চেনই মনে হয়েছে যে ফার্স্ট পেপার থেকে দেওয়া, গ্রামারের কোশ্চেন পাই নাই। তো এরকমটাও কিন্তু হয়। এবং
FA/SS বা FBS এই দুইটা ফ্যাকাল্টি বা FSSS এর ক্ষেত্রেও ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট। সেখানে বাংলার ক্ষেত্রেও সেম, ইংলিশের ক্ষেত্রেও সেম। তোমাদেরকে ভোকাবুলারি থেকে প্রচুর কোশ্চেন দিবে। দ্যাটস ওয়াই ভোকাবুলারির উপর তোমাদেরকে পারফেক্ট একটা প্রিপারেশন নিতে হবে। আর আমরা কিন্তু ভোকাবুলারির জন্য তোমাদেরকে আলাদা আলাদা ক্লাস নিব এবং ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াবো, যাতে করে তোমার লাইফ টাইম মনে থাকে। ভোকাবুলারি শুধু মুখস্থ করলেই হয় না, কিন্তু এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ডও থাকে। যদি তুমি রিলেট করে পড়তে পারো, তোমার আজীবন মনে থাকবে, কখনোই ভুলবা না। তারপর দেখো, অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। সেটা তুমি যে কোনো ইউনিভার্সিটির প্রিপারেশন নাও না কেন, তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এবং বিউপি অ্যাডমিশন হ্যাক্সের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিউপিতে তোমার প্রচুর কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে আসে, এবং হয়তোবা হুবহু না আসলেও টপিকটা কিন্তু সেমটাই থাকে। দ্যাটস আমি বলবো যে বিউপির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, বিসিএস এর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, এবং ডিউর, যেটা তোমার বিভাগ পরিবর্তন ইউনিট, সেটারও কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। সো এই হচ্ছে বিউপির অ্যাডমিশনের জন্য কিছু সিক্রেট কথা, এগুলো তোমরা অবশ্যই মেনটেন করবা। দেন আসো যে কয়েকটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে আমি তোমাদের কাছে এক্সপ্লেন করতে চাচ্ছি। যে তোমরা যারা আমাদের এই পেইড ব্যাচে রয়েছে, কনফার্ম ব্যাচে, জিওএন্ড বিউপি কনফার্ম ব্যাচ, সেখানে আমি তোমাদেরকে অলরেডি দুইটা গ্রুপে অ্যাড করে নিছি। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি জন্য? সেটা হচ্ছে মূলত তোমাদেরকে আমি যে রেগুলার ক্লাসগুলো নিব, যেমন আজকের ক্লাসের নোটিস কিন্তু অলরেডি আমি গ্রুপে দিয়ে দিছি। যেমন আজকে আমি যে টপিকটার উপর ক্লাস নিব ইংলিশের, সেই টপিকটা নোটিস এবং টাইম বলে দিচ্ছি, যেটা রাত্রে 9টা আমাদের ক্লাস। এবং ওই টাইম মতোই তোমাদেরকে জুম লিঙ্কটা দেওয়া হবে, তোমরা সেখান থেকে জয়েন করবো, আমাদের জুমে লাইভ ক্লাস করবা, ওয়ান টু ওয়ান ইন্টারেক্ট হবে, যার মাধ্যমে তুমি যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারো যদি না বুঝতে পারো। বা তোমাদের সাথে আমি অলওয়েজ কানেক্টেড থাকবো ক্লাসের মধ্যে, খুবই ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ ক্লাস হবে। এবং একই সাথে এইখানে তোমরা নিজেদের যে প্রবলেম গুলো ফেস করবে প্র্যাকটিস করার সময়, যেটা তুমি পারবা না, সেটা নিয়ে তুমি ডিসকাস করতে পারবা, নিজেরা তোমরা গসিপ করতে পারবা প্রবলেম রিলেটেড, ঠিক আছে? এবং টেলিগ্রাম গ্রুপ যেটা, সেটা হচ্ছে তোমার অফিসিয়াল গ্রুপ। সেখানে শুধু কোর্সের ম্যাটেরিয়ালস গুলো, যেমন তুমি দেখো শুরুতে তোমাদেরকে অলরেডি আমি জয়েন করে দিছি টেলিগ্রাম গ্রুপে, দেখো সিকোয়েন্সিয়াল সবগুলো জিনিস সাজানো, আমাদের কোর্সের আউটলাইন, তারপর পিডিএফ বইগুলা, তারপর কয়েকটা ইম্পর্টেন্ট পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে পেজগুলো তোমাদেরকে ফলো করে সি ফার্স্ট করে নিতে হবে, যেখান থেকে তোমরা রিসেন্ট জিকের আপডেট টপিক গুলো অটোমেটিক্যালি তোমাদের টাইম লাইনে পেয়ে যাবা। এছাড়া তোমার আরো কয়েকটা অ্যাপস এর লিঙ্ক দিছি, যে অ্যাপস গুলো তোমাদের এই অ্যাডমিশনে প্র্যাকটিস করার জন্য, পড়াশোনাগুলো বাংলা ইংরেজি জিকে বা ম্যাথ এগুলো প্র্যাকটিস করার জন্য অ্যাপস গুলো তুমি ইউজ করতে পারবা ভোকাবুলারি এনরিচ করার জন্য। তারপর হচ্ছে কি, তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ যে ক্লাসগুলো হবে প্রতিটারই রেকর্ডেড ভিডিওটা থাকবে। ওই রেকর্ডেড ভিডিওটা আবার আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিব, যাতে করে তুমি পরবর্তীতে আবার দেখে সুন্দর করে নোট করে নিতে পারো। লাইভ ক্লাসে তুমি সুন্দর করে মনোযোগ সহকারে ক্লাসগুলো বুঝবা, বাট এই রেকর্ড ক্লাসটা পরবর্তীতে আবার দেখে দেন তুমি কি করবা, সুন্দর করে খাতায় নোট তৈরি করবা। আবার হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে রিডিং ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে। যে ক্লাসগুলো হবে প্রত্যেকটাই তোমার প্রিমিয়াম স্লাইডে তৈরি করা, একই সাথে স্লাইডের পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। দেন এই যে টপিকটা তোমাদেরকে পড়লাম, এটার উপর প্র্যাকটিস করার জন্য আরো আরো যে বইগুলো আছে নেসেসারি, যতগুলো বই লাগবে প্রত্যেকটা বইয়েরই পার্ট করে করে তোমাদেরকে দাগানো পিডিএফ কপিগুলো দেওয়া হবে শীট আকারে। তো দ্যাটস তোমাদের কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। আর অলরেডি দেখবে কিন্তু আমি গ্রুপে কয়েকটা বই প্রোভাইড করে ফেলছি, সেখানে জিকের জন্য টেক্সট বুক ছিল অলরেডি দাগানো, মান্নাদের বইটা দেওয়া হয়েছে। তারপর তোমার এইভাবে তোমার ইংলিশ ভার্সন জিকের একটা বই দেওয়া হবে। তারপর ম্যাথের জন্য আমার শিটগুলো প্রোভাইড করা হবে, যেখানে জেইউ প্যাটার্নের ফুল ম্যাথের একটা শিট তৈরি করা আছে আমার নিজের তৈরি করা, যেখান থেকে যদি তোমাদেরকে আমি এখনো ওই শিটটা দিই, তোমরা যেহেতু গত বছর অলরেডি অনেকে পরীক্ষা দিয়েছো ফার্স্ট টাইম হিসেবে, এখন যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, দেখবা তোমাদের ম্যাথের ম্যাক্সিমাম কোশ্চেন আমার ওই শিট থেকে আসা, জাস্ট সংখ্যাটা চেঞ্জ হয়েছে, পুরো হুবহু বই টাইপ থেকে আসা। তো এই জন্যই বলবো যে প্রতিটা ম্যাটেরিয়াল যেটা তোমার টেলিগ্রাম গ্রুপে থাকবে, প্রতিটা জিনিস যেন তোমার চোখে পড়ে, প্রত্যেকটা জিনিস যেন তুমি রিভিউ করো। এমন যেন না হয় যে আমি একটা ক্লাস নিচ্ছি, যে ক্লাসটা তুমি সামহাও মিস করছো, পরে আর দেখলা না। তোমার অবশ্যই কাজ থাকবে, যেহেতু প্রতিটা জিনিসে তোমাদেরকে আমি সিকোয়েন্সিয়ালি সাজিয়ে রাখতেছি, প্রতিটা ক্লাস যদি মিসও হয়ে যায় একটা ক্লাস সামহাও, তুমি ওই ক্লাসটা কিন্তু পরবর্তীতে অবশ্যই দেখে নিবা, বই শিটটা কিন্তু পরবর্তীতে অবশ্যই পড়ে নিবা। কারণ এক একটা ক্লাস তোমার এক একটা এমসিকিউ হিসেবে কাজ করবে, একটা মার্ক তোমার সেখান থেকে আসতেই পারে। দ্যাটস আমি তোমাদেরকে বলবো, বি সিরিয়াস ফর টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপটা নিয়ে তোমাদেরকে ফুললি সিরিয়াস থাকতে হবে। এবং দেখো, প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস বা তোমার মার্ক বুক বা দাগানো বইগুলো কিন্তু আমাদের ওই গ্রুপে প্রোভাইড করা হবে। এবং পেজের লিঙ্ক বা গ্রুপের চ্যানেলের লিঙ্ক প্রত্যেকটা জিনিস সেখানে দেওয়া আছে। এবং বুক লিস্টও তোমাদেরকে আমি সেখানে অলরেডি প্রোভাইড করে দিচ্ছি। অবশ্যই তোমাদের প্রত্যেকটা ক্লাস হবে জুম লাইভে, যার মাধ্যমে তোমরা আমার সাথে কানেক্টেড থাকবা, যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারবা। এবং তোমাদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে, উইকলি টেস্ট, যার মাধ্যমে তোমাদের উইক পয়েন্ট গুলো বের হয়ে যাবে, ওইটার উপর আবার সলভ ক্লাসের মাধ্যমে তোমাদের সেটাও সলভ করে দেওয়া হবে। আর যদি পরীক্ষাটা উইকলি না হয়, তাহলে কি হবে, গত সপ্তাহের মধ্যে যা যা পড়াইছি সেই টপিক গুলোর উপরে কিন্তু পরীক্ষা হচ্ছে, দেড়শো তোমার সেটা আবার রিভিউ পড়া হয়ে যাচ্ছে। তো আমার ক্লাসে একবার পড়লা, নিজে আবার প্র্যাকটিস করলা, দেন পরীক্ষার আগ মুহূর্তে আবার প্রিপারেশনটা নিলা, তিনবার যখন একটা টপিকের উপর সেম ভাবে রিভিশন কমপ্লিট হয়ে যায়, সেই টপিক তোমার মাথায় গেঁথে যেতে বাধ্য। দ্যাটস ওয়াই তোমাদেরকে এভাবে প্রিপারেশনটা কমপ্লিট করা হবে। এবং আমাদের এই যে জে এবং বিউপি কনফার্ম ব্যাচ, এখানে দেখো তোমার প্রতিটা সাবজেক্ট, যেহেতু আমি জেইউ এবং বিউপি এবং রাজশাহী ইউনিভার্সিটি প্রত্যেকটা
তিনটা ইউনিভার্সিটিকে ফোকাস করে তোমাদেরকে প্রিপেয়ার করতেছে। দ্যাটস ওয়াই বাংলা, ইংরেজি, যেখানে বাংলা ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, বাংলা বিরোচন অংশ, তারপর ইংরেজি লিটারেচার, ইংরেজি তোমার গ্রামার অংশ, ইংরেজি তোমার ভোকাবুলারি অংশ, প্রত্যেকটা টপিকই কিন্তু ইনক্লুডেড। এবং সাবজেক্টিভ জিকে ফর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইংলিশ ভার্সন জিকে ফর বিউপি, এবং ম্যাথ জিও এবং বিউপি স্ট্যান্ডার্ড, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুইটাই। তারপর দেখো আইকিউর আলাদা ক্লাস। তো এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের উদ্দেশ্যে নেওয়া হবে, যার মাধ্যমে তোমরা বিউপি, এফএ ডাবল এস, এফটিভার্স এবং এফবিএস তিনটা ফ্যাকাল্টির কমপ্লিট প্রিপারেশন হচ্ছে। এবং জেইউর তিনটা ইউনিট, বিসি ইউনিট এবং পাশাপাশি আইবিএ, একই সাথে রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এবং বি ইউনিটও কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই পুরো কনফার্ম ব্যাচের ফি হচ্ছে মাত্র ৩,৯৯৯ টাকা এককালীন ফি। বাট তোমরা যদি কেউ মান্থলি পে করতে চাও তাহলে সেটারও সুযোগ আছে। তো ১৪৯৯ টাকা তোমরা পে করবা, যার মাধ্যমে তোমাদেরকে 4 মাস পে করতে হবে এবং তোমাদের ফুল পেমেন্ট তাতেই হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো, যারা যারা আমাদের এই কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী তারা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 01704065720, এই নাম্বারে ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের কোর্সে এনরোল হয়ে যাও। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।